আরে বাবা, আপনি ক্ষমতায় ঢোকার সাথে সাথে বেকারের সংখ্যা বাংলাদেশে না হলেও 5% বেড়ে গেল, সঙ্গে সঙ্গে 5% বেড়ে গেল। আপনি বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়িয়ে দেবেন 5%, আর সারা দুনিয়াতে গিয়ে আপনি লেকচার দিচ্ছেন যে আপনি সেই বেকার সমস্যার সমাধান করবেন, এটা জিরোতে নিয়ে আসবেন, 3-0। কোনো কর্মহীন লোক থাকবে না। এর মতো ঠাট্টা, এর মতো মস্কারা, এর মতো চুলকানি, এর মতো খালজেনি এগুলো আছে বলেন? এই সমস্ত কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আসার সঙ্গে সঙ্গে একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়, ঢাকা শহর বারবার ডুবে যাচ্ছে, চট্টগ্রাম ডুবে যাচ্ছে, ফেনী ডুবে যাচ্ছে, কক্সবাজার ডুবে যাচ্ছে, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে দক্ষিণ বেল, সাতক্ষীরা, তারপর খুলনা, কয়রা, এই সকল এলাকা ডুবে যাচ্ছে, ফসল হানি হচ্ছে, বন্যা থেকে শুরু করে নানা রকম দৈব দুর্বিপাক মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে। এই যে সিগন্যাল, প্রকৃতির সিগন্যাল, ইট মিনস আগামী দিনগুলো ভালো যাবে না। এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে সম্মানিত করতে চান এবং কোনো একটি সুসংবাদ দিতে চান, সকালবেলায় সেই লোকের মনের মধ্যে সেই ধরনের একটা শুভ লক্ষণ ফুটে ওঠে, মন ফুরফুরে হয়ে যায়। তা আমরা জনগণ হিসেবে আমাদের মন ফুরফুরে অবস্থায় দেখতে পাচ্ছি না, আর যারা আমাদেরকে এই মুহূর্তে শাসন করছেন তাদের মধ্যে এরকম ফুরফুরে মেজাজ দেখতে পাচ্ছি না। বরং কথায় কথায় তারা মেজাজ হারিয়ে ফেলছেন, চোখ গোল গোল করে ফেলছে, মুখের হাসি চলে যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নে, এবং তারা জীবনে যে কাজটি করেননি সেই কাজ করছেন এখন উলট পালট বা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। বেশ কয়েকজন উপদেষ্টা, আমি নাম বলবো না, প্রথম দিকে তারা টেলিভিশনে এসে বা টেলিভিশন ক্যামেরা দেখলে বেশ চমৎকার করে কথা বলতেন, নিজের যে অধিক্ষেত্র, কর্মের যে অধিক্ষেত্র সেগুলো অতিক্রম করে তারা অনেক কথা বলতেন। ইদানিংকালে তাদের প্রায় সবাই খামোশ হয়ে গিয়েছেন, কথা বলছেন না, তাদের মুখ শুকিয়ে গিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে তারা কি করছেন এবং তারা কি করবেন এবং আগামীতে তাদের পরিণতি কি হবে। এই বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি আশাবাদী হতে পারছেন না, ফলে তাদের কর্মে আমি এখনো পর্যন্ত কোনো গতি দেখছি না। যিনি উজির আজমের পদে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি জগা খিচুড়ির সরকার চালাচ্ছেন। না বৈপ্লবিক সরকার, না গণ অভ্যুত্থানের সরকার, না গণবিস্ফোরণের সরকার, না সাংবিধানিক সরকার, না অসাংবিধানিক সরকার, না মার্শাল্লাহ গভর্নমেন্ট, না মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো সামরিক সরকার ব্যাক্ট গভর্নমেন্ট, কিছুই না। একটি হজবরল। এখানে তিনি আমেরিকার ওই সার্টিফিকেট পেয়েছেন, ইংল্যান্ডের ওই সার্টিফিকেট পেয়েছেন। আজ মাহাথির মোহাম্মদের দেশের মানুষ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে, তিনি ফোন দিয়েছেন। এ সকল খাজুরি আলাপ শুনে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা দেখতে চাচ্ছি যে তিনি আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রনায়ক হিসেবে কতটুকু সফলতা দেখাতে পারছেন। সেটি বলতে গেলে খুবই হতাশাজনক। তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকারগুলোতেই তিনি প্রেস লাগিয়ে দিয়েছেন। তিনি অ্যাসোসিয়েট প্রেস ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন খুবই আপত্তিকর, অরাজনৈতিক, উস্কানিমূলক। আবার সেই কথার উপর তিনি স্ট্যান্ড না নিয়ে মুহূর্তের মধ্যে গতি পরিবর্তন করে তিনি আবার চেষ্টা করেছেন ভারত ইলিশ পাঠাতে, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য, ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। ফলে তার আগের যে বক্তব্য সেটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে, আর পরে যেটি বলেছে সেটাও তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। এর কারণ হলো আপনি রাবারের মতো, আপনি যত বেশি টানাটানি করবেন এটার ইলাস্টিসিটি তত বেশি কমতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলাস্টিসিটিও ঠিক সেইভাবে কমে যাচ্ছে। দিস ইজ ওয়ান। এরপর তিনি আমেরিকাতে গিয়েছেন। আমেরিকাতে গিয়ে তিনি বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। আই হার্ড নাথিং।